আসসালামু আলাইকুম। পলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা কস্টশিটের সলভ ক্লাস করব। সলভ ক্লাস বলতে আপনার কস্টশিট চ্যাপ্টারের 9টার মতো অঙ্ক করাইছি। সেটার আলোকে বই থেকে আরো অনেকগুলো অঙ্ক দেখবেন। দেখার পর যদি কোনোটা না পারেন সেটা আমাকে বলবেন যে স্যার এই অঙ্কটা আমি পারি না, এটা আমাকে একটু করে দেন। আপনারা একটু মেসেঞ্জার গ্রুপে লিখে দিতে পারেন যে ক্লাস হচ্ছে, অথবা যারা আপনার লাইভ ক্লাস করেন তারা একটু শেয়ার মেনশন করে দিলে অন্যরাও ক্লাসটা দেখে উপকার পাবে ইনশাল্লাহ। আমি একটু শেয়ার করে দিই। আজকে যে সলভ ক্লাস অনেকে জানে না, এই জন্য বই থেকে দেখেও আসতে পারেনি যে এই সমস্যাগুলো আছে। তা আমি একটা সমস্যা বের করে রাখছি, যারা আমাকে মেসেজ দিয়ে অনেকে জানায় যে এই অঙ্কগুলো পারি না। এর মাঝে একটা অঙ্ক আমি বের করতেছি, ওইটা করতেছি। আর আপনি এক কাজ করবেন, আপনারা যদি এটা ছাড়াও আর অঙ্ক যদি আপনাদের সমস্যা থাকে তাহলে হাত উঠিয়ে বলতে পারবেন, এবং আরেকটা সলভ ক্লাস নিব আগামী শনিবারে। আরেকটা সলভ ক্লাস নিব, আমাদের হাতে অনেক সময় আছে, তাড়াহুড়া কিছু না, একটা অর্ধে ভালো করে শিখবো। কারণ বর্তমানে প্রশ্নগুলো বেশ কঠিন হয়, আগের মতো বই থেকে হুবহু অঙ্ক দেয় না। সো বানায় বানায় অঙ্ক দেয়, যার ফলে যদি আপনি বেসিক স্ট্রং না থাকে তাহলে কিন্তু আপনি পারবেন না। বলছে 2014 সালে আসছিল এই অঙ্কটা, বিবিএ থার্ড ইয়ারে। ম্যানুফ্যাকচারিং কোম্পানি প্রডিউস বাইসাইকেল, একটা উৎপাদনকারী প্রতিষ্ঠান বাইসাইকেল তৈরি করে। দ্য কোম্পানি হ্যাড 260 ইউনিট অফ ওপেনিং ইনভেন্টরি কস্টিং টাকা 700 পার ইউনিট ইন 2014। 2014 সালে 260টা মাল তারা তাদের আহ, ছিল, এবং প্রতিটার দাম 700 টাকা করে ছিল। এটা 2014 সালের প্রথমের দিকের কথা বলতেছে। এরপর ডিউরিং দ্য ইয়ার, সেই 2014 সালে সারা বছরে দ্য কোম্পানি সোল্ড 2150 বাইসাইকেল এট এ গ্রস প্রফিট অফ 20% অন সেলস। 2150টা সাইকেল বিক্রি করছে 20% লাভে, মোট লাভ হয়েছে 20%। কস্ট অফ ম্যাটেরিয়াল পার ইউনিট ওয়াজ 420। প্রতিটা মাল, র মেটেরিয়াল, এক একটা বাইসাইকেল বানাতে কাঁচামাল, যেমন কিনতে কাঁচামাল লাগছে 420 টাকার। ডিরেক্ট লেবার, মজুরি লাগছে পার বাইসাইকেল ওয়াজ 40 আওয়ার, 1 টাকা 4 পার আওয়ার। 40 ঘন্টা লাগছে একটা সাইকেল বানাতে, প্রতি ঘন্টার জন্য 4 টাকা করে আমরা মজুরি দিই। ফ্যাক্টরি ওভারহেড ওয়াজ চার্জ 1 টাকা 5 পার ডিরেক্ট লেবার আওয়ার। প্রতি ঘন্টা লেবার ঘন্টার উপর 5 টাকা করে ওভারহেড, ফ্যাক্টরির খরচ, ওভারহেডের খরচ দিই আমরা। অ্যাডমিনিস্ট্রেটিভ এন্ড সেলিং এক্সপেন্স অ্যামাউন্টেড টু টাকা 2,20,000। অ্যাডমিনিস্ট্রেটিভ এন্ড সেলিং এক্সপেন্স, সরি, 1,20,000, 1,20,000 টাকা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ এন্ড সেলিং এক্সপেন্স। দ্য ফিনিশ ইনভেন্টরি অ্যাট ক্লোজ ইউনিট 120। সমাপনী মজুত পণ্য আছে 110টা। 110টা এখনো বিক্রি করা হয় নাই। প্রথম বলছে কস্ট অফ গুডস বের করতে হবে, পরে বলছে হলো ইনকাম স্টেটমেন্ট বের করতে বলছে। অনেক তথ্য দেওয়া আছে কিন্তু এলোমেলো তথ্য। এটা প্রবলেম 10 লিখে রাখেন বা এক্সারসাইজ লিখে রাখেন এক্সট্রা, আপনার স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, আপনাদের বইও আছে এই অঙ্ক। এটা শীটে তো, আপডেট শীটে থাকার কথা ছিল। আপডেট শীটটা কিছুদিনের মাঝে পাবেন আপনারা। প্রথমে আমাকে র মেটেরিয়াল হলো কাঁচামাল। কাঁচামালের কথা বলতেছে, আমরা যাই। তারা বলতেছে কস্ট অফ র মেটেরিয়াল পার ইউনিট ওয়াজ 420। 420 টাকা করে এক একটা মাল। কতগুলা বানাইছি এবছর এটা তোমার জানা নাই।
420 টাকা লাগছে হলো প্রতিটা মাল বানাতে, কতগুলো বানাইছি এটা আমার জানা নেই। সেটা কিভাবে বের করবো? বানানোটা বের করা অনেক ইজি। এখানে ওপেনিং ইনভেন্টরি দেওয়া আছে 260, উপরে দেখেন। এরপর ইন্ডিং ইনভেন্টরি দেওয়া আছে 110, সেলস দেওয়া আছে 2150। আগের ক্লাস যারা করছেন তারা জানেন এটা বের করা কোনো কঠিন কাজ না। প্রোডাকশন সমান সমান সেলস প্লাস ইন্ডিং ইনভেন্টরি মাইনাস ওপেনিং ইনভেন্টরি। সেলস হলো 2150, ইন্ডিং হলো 110, ক্লোজিং ওপেনিং 260, প্রোডাকশন 2000 ইউনিট। আপনি যদি আজকে নতুন হয়ে থাকেন তাহলে আজকে ক্লাসটা বাদ দিয়ে দেন, বাদ দিয়ে নেক্সট উইক সলভ ক্লাস শেষ হলে পরে নতুন চ্যাপ্টার ধরা হবে, তখন থেকে ক্লাস করেন, তাহলে অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে। র মেটেরিয়াল হলো 420 টাকা করে খরচ পড়ে, সেই হিসাবে 4,80,000 টাকা র মেটেরিয়াল। এখন এটার সাথে লেবার যোগ করতে হবে। লেবার বিষয়টা আমরা একটু আগে পড়ছিলাম, ডিরেক্ট লেবার। ডিরেক্ট লেবার বা ওয়াইজেস 40 টাকা 1 ঘন্টা, 40 ঘন্টা লাগছে, প্রতি ঘন্টায় 4 টাকা করে মজুরি। কতটা সাইকেল বানাইছেন? 2000 সাইকেল বানাইছেন, সেই হিসাবে 3,20,000 টাকা মজুরির খরচ। আপনাদের সলভ ক্লাস থাকবে, এরপরেও ম্যাথ করে দিব, টেনশনের কোনো কারণ নেই। যেটা করাইতেছি এটা করতে পারেন, পরবর্তীতে আপনাদের যে সময় থাকে সলভ ক্লাসে করাই দিব। এরপরে যা আবার সলভ ক্লাসে যতদিন আপনার সমস্যা না শেষ হবে ততদিন ক্লাস হবে, টেনশনের কোনো কারণ নেই। পরীক্ষা আগ পর্যন্ত ক্লাস করাবো, বই শেষ করব। আর যাদের তারা আছে তারা ভিডিও দেখে নিবে। এছাড়া সবগুলো চ্যাপ্টার ভিডিও দেওয়া আছে না। এর সাথে ফ্যাক্টরি ওভারহেড, ফ্যাক্টরি ওভারহেড, ফ্যাক্টরি ওভারহেড কথা বলছে প্রতি ঘন্টায় 5 টাকা, 4 টাকা না, প্রতি ঘন্টায় 5 টাকা তারা বলেছে। এরকম 2000 ঘন্টা কাজ করা হয়েছে, সেই হিসাবে তো আপনার টাকা আসতেছে 1,82,000 টাকা। যোগ করলাম 17,42,000। এটার সাথে ফিনিশ গুডস, ওয়ার্কিং প্রসেস, এটার নাম কি? এটার নাম হলো আমাদের ওয়ার্কস কস্ট। এর সাথে ফিনিশ গুডস ওপেনিং এবং ফিনিশ গুডস, ওপেনিং ফিনিশ গুডস, ইন্ডিং ফিনিশ গুডস। ওপেনিং ফিনিশ গুডস হলো প্রশ্নে দেওয়া আছে 1,00,000। দেখে আছি ওপেনিং ফিনিশ গুডস আছে কিনা। না, এখানে ওপেনিং ফিনিশ গুডস নাই, শুধু ওপেনিং ইউনিট দেওয়া আছে 260টা, এক একটা 700 টাকা করে। 260 × 700 হয়ে গেলে তো ওপেনিং ফিনিশ গুডস এর টাকা বেরিয়ে আসে। আর ক্লোজিং ফিনিশ গুডস এর 110 ইউনিট দেওয়া আছে, কিন্তু এক একটা দাম কত সেটা আমাদের দেওয়া নাই। এটা আমরা বের করতে পারবো, আগের ক্লাস যারা করছেন এরা পারবেন সবাই। ওপেনিং ফিনিশ গুডস 260টা মাল আছে 700 টাকা করে, সেই হিসাবে টাকা আসে আপনার যোগ বিয়োগে ভুল আছে না। ফ্যাক্টরি, ফ্যাক্টরি আবার হেড আসতেছে হলো 4,00,000, 4,00,000 আসতেছে। ফ্যাক্টরি আবার 4,00,000 আসলে এখানে আসে 15,60,000, আর এই দুটা গুণ করলে আসে 82। ক্লোজিং ইনভেন্টরি বের করা কোনো ব্যাপার না, কারণ কি এই যে 15,60,000 টাকা
2000 মাল বানাতে 15,60,000 লাগে। একটা মাল বানাতে কত লাগে? 15,60,000 কে 2000 দিয়ে ভাগ দিব, গুণ করব। ক্লোজিং ইনভেন্টরি আছে 110টা, 110 দিয়ে গুণ করবো। সেই হিসাবে আপনার আসবে হলো 85,800 হয়তো বা, একটু আপনার ক্যালকুলেশনটা করেন, 85,800। অথবা এখানে আমরা বের করে নিই কস্ট পার ইউনিট, 1,00,000, 15,60,000 ভাগ 2000, এক একটা মালের খরচ পড়তেছে 780 টাকা। তো 780 একটা মাল তাহলে 110টা মালের দাম পড়বে 85,800, বাদ দিলে কস্ট অফ গুডস সোল্ড বেরিয়ে আসবে। কস্ট অফ গুডস সোল্ড এখানে শেষ। দ্বিতীয় রিকোয়ারমেন্ট, দ্বিতীয় রিকোয়ারমেন্টে তারা বলতেছে ইনকাম স্টেটমেন্টটা তৈরি করতে বা মুনাফা কত হয় সেটা বের করতে। এতো কস্ট শিট করলাম আমরা, এগুলো ইনকাম স্টেটমেন্ট। প্রথমে সেলস, সেলস তো আমাদের কাছে দেয়া নাই, বিক্রয় মূল্য কত সেটা দেয়া নাই। বিক্রয় মূল্য কত সেটা বের করার একটা সুযোগ আছে। বলতেছে সেলস, এই যে সেলস, সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বা কস্টটা যদি আমি বাদ দিই, সেলস থেকে যদি আমি কস্ট বাদ দিই, তাহলে আমাদের যেটা বেরোবে এটার নাম হবে হলো গ্রস প্রফিট। এখন একটা মালে বানাতে খরচ পড়ছে কত করে, ভাগ করছিলাম 780 টাকা করে। বিক্রয় মূল্য তো আমার দেওয়া নাই, কিন্তু এটা দেওয়া আছে 780 টাকা। গ্রস প্রফিট হচ্ছে 20%। আমি যদি 20% অন সেলস, আমরা মনে আছে হয়তোবা যে আমরা সেলস কিভাবে বের করতাম। যখন সেলস দেওয়া থাকতো না, তখন করতাম কি, এইভাবে লিখতাম, কস্টটা এখানে লিখতাম 780, এখানে এটার সাথে প্রফিট যোগ করতাম। প্রফিট আপনার অন সেলস যখন দেওয়া থাকতো তখন 780 এভাবে লিখতাম। যত পার্সেন্ট বলছে, 20% বলছে, 20 এখানে লিখতাম। নিচে 100 - 20 লিখতাম। তবে গ্রস প্রফিট আমাদের বেরিয়ে আসতো 195 টাকা। এটা থেকে এটা বাদ দিলে আমাদের যেটা আসতেছে সেটা হলো আমাদের বিক্রয় মূল্য। যোগ করলে সেলস, তাহলে কস্ট এবং প্রফিট যোগ করলে সেলস চলে আসে। এটা কিন্তু গ্রস প্রফিট, গ্রস প্রফিট। দুইটা যোগ করলে সেলস আসলো। এখন সেলস ইউনিট কিন্তু আমাদের দেওয়া ছিল প্রশ্নে 2150, 2150। আর এখানে সেলস এর টাকা দেওয়া আছে, সেই হিসাবে আমাদের আপনার সেলস এর পরিমাণ চলে আসলো এখান থেকে। কস্ট অফ গুডস সোল্ড, যে এটা কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলাম, গ্রস প্রফিট চলে আসলো। গ্রস প্রফিট, এখান থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট 1,20,000 দেওয়া ছিল, ওটা বাদ দিলাম।
চলে আসো 3,20,000 টাকা। এটা হলো নেট প্রফিট। এই ছিল অঙ্ক। আপনার যদি এই অঙ্ক নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে, এই অঙ্কে এই জিনিসটা ছিল নতুন, আর সবকিছু পুরাতন আগের জিনিসই ছিল, শুধু এই জিনিসটা ছিল নতুন। তারপর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে হাত উঠাইলে কোয়েশ্চেন করার সুযোগ দেওয়া হবে। এবং আপনাদের হতাশ হওয়ার কারণ নেই, এরপরে আরো অনেক অনেক ক্লাস হবে, সেগুলোতেও আমি আবার কোয়েশ্চেন নিব, সলভ ক্লাস করাবো। যে আজকে যদি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে ক্লাস শেষ হয়ে যায়, কোনো প্রবলেম নেই, এরপরও তো ক্লাস হবে। তারপর যদি বলেন আপনাদের এই অঙ্ক ছাড়াও যদি কোনো অঙ্ক নিয়ে প্রশ্ন থাকে, হাত উঠায় প্রশ্ন করেন, কোয়েশ্চেন করেন। স্যার এখানে কস্টের আর হচ্ছে যে গ্রোস প্রফিট কিভাবে বের করছেন এটা একটু আরেকবার বলেন। আচ্ছা সেলস। ঠিক। আচ্ছা, এই জিনিসটা আবার বলে দিই। কস্ট, প্রোডাকশন কস্ট, উৎপাদন খরচ একটা, আমার একটা বের করছি কিভাবে, এখানে একটা ওয়ার্কিং করছিলাম, ওয়ার্কিং 2 এ 780 টাকা আসছিল। অর্থাৎ এই যে এটাকে আবার লিখে দিই, প্রোডাকশন কস্ট ভাগ করলে 780 আসলো। আমরা তো টোটাল কস্টের পরে নেট প্রফিট বের করার সময় এই সূত্রটা ব্যবহার করি। তাহলে প্রোডাকশন কস্টের পরে কেন নেট প্রফিট বের করতেছি? কারণটা হলো প্রোডাকশন, যখন গ্রস প্রফিটের রেশিও, এখানে কিন্তু বলে নাই নেট প্রফিট রেশিও, বলছে গ্রস প্রফিট রেশিও। আমরা প্রশ্নটা আরেকবার যাচ্ছি, যে তারা যে প্রফিট করে, গ্রস প্রফিট অফ 20% অন সেলস, বিক্রয় মূল্যের উপর 20% মুনাফা করবো, গ্রস প্রফিট মোট মুনাফা করবো। এরকম যদি মোট মুনাফা করতে বলে বিক্রয় মূল্যের উপর কিন্তু গ্রস প্রফিট, গ্রস প্রফিট বের করার জন্য এই যে এই টাকাটা 780, এটার সাথে 20 দিয়ে গুণ করবো, 100 থেকে 20 বাদ দিব, যা আসবে এটা লিখবো, যেটা যোগ করবো সেলস বেরিয়ে আসবে। প্রশ্ন বলছে সেলস এর উপর ধরতে, আপনি ধরছেন কস্টের উপর, কস্টের উপর ধরতে গেলে এই সূত্র 100 থেকে 20 বাদ দিতে হয়। বলেন আর কার কোন কোয়েশ্চেন? স্যার অনেক সময় আমাদের ম্যাথে ফ্যাক্টরি ওভারহেড ওয়ার্কিং প্রসেস বা ফিনিশড গুড দেওয়া থাকে না, বাট আমরা ওয়ার্কিং করে সেটা বের করে নিই। কখন আমরা এগুলো বের করে নিব, এই এগুলো ওয়ার্কিং করে এই আইটেম গুলো? আচ্ছা, যেমন প্রশ্নে, প্রবলেম 5-এ। হ্যাঁ প্রশ্নে হিন্টস দেওয়া থাকবে, প্রশ্নে হিন্টস দেওয়া থাকবে, ধরেন বলে দিবে যে এটা বের করতে হবে। যেমন প্রবলেম 5 এর কথা বলছেন, প্রবলেম 5-এ সবই দেওয়া আছে, কিন্তু 2 নম্বর রিকোয়ারমেন্ট বলছে এই উপরের তথ্যের আলোকে অঙ্ক করা যাবে না। 2 নম্বর বলছে টেন্ডার কস্ট বা জব কস্ট যখন করতে বলবে তখন আমাদের রেশিওর মাধ্যমে, অনুপাতের সূত্রের মাধ্যমে বের করতে হবে। যেমন 6 নম্বর অঙ্কেও ছ- নিচে 2016 সালের জন্য সব তথ্য দেওয়া নাই, ফ্যাক্টরি ওভারহেড দেওয়া নাই, কিছু দেওয়া নাই। তখন 2016 সালের অঙ্ক করতে গেলে ফ্যাক্টরি ওভারহেড কিভাবে বের করবো? সূত্রের মাধ্যমে বের করবো। টেন্ডার কস্টিং বা জব কস্টিং এর জন্য আমার এই সূত্র ব্যবহার লাগবে। আচ্ছা, আমরা নেক্সটে, আজকে সলভ ক্লাসটা সুন্দরভাবে হয় নাই কারণ অনেকেই সলভ ক্লাসে জানে না। নেক্সটে আপনারা প্রিপারেশন নিয়ে সলভ ক্লাসটা নিবেন, হ্যাঁ করবেন, যে সমস্যাগুলো মার্ক করবেন শনিবারে। আমরা শুধু, আমি কোনো অঙ্ক করাবো না, যদি আপনার কোনো প্রবলেম না বলতে পারেন তো ক্লাসে নিব না শনিবার। তো আজকে এই পর্যন্ত থাকলো, ধন্যবাদ সবাইকে, নেক্সট ক্লাসে দেখা হবে, আল্লাহ হাফেজ।